আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে রান্না করব আজকে, অন্যদিন বিকেলবেলা রান্না করে ফেলি মানে সন্ধ্যার দিকে। তো আজকে সকাল সকালে রান্না করতে হচ্ছে, কারণ তরকারি কালকে অল্প ছিল, এই জন্য রান্না করি নাই। এখন রান্না করতে হবে। এখনও সকালে হালকা নাস্তা করে নিছি, এখন মনে হয় বাজে প্রায় 9টার মতো। তো এখন রান্না করবো হলো দুপুরের জন্য, তার একবার কালকে রাত্রে রান্না করব। আর ভাত তো রাইসে করে রান্না করি, 3 বেলায় ভাত রান্না করে খাই আমরা, গরম ভাতে এটা রান্না করি সবসময়। তো আমি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি আমার এই পাটা শিলটা কিনেছি। তো তারপরে তার মধ্যে কাজ করা হয়েছে, খুব বেশি কাজ করা হয় নাই, অল্প অল্প কাজ করা হয়েছে। তো এটার মধ্যে আমি আজকে আবার আপনার সাথে কাজ করে শেয়ার করতেছি। তো এই জিনিসটা আমার হয়ে গেল সারা জীবনের জন্য। তো আমার যেহেতু আলাদা সংসার, তো আমি তেমন কোনো জিনিসেই আমার নিজের করে কোনো করি নাই, অল্প অল্প করেই করতেছি। অনেক কিছু একবারে করার মতো মানে পরিস্থিতি নাই, করা যাবেও না, অল্প অল্প করেই করতে হবে। তো অল্প অল্প করেই করব, আমার যা যা প্রয়োজন আমি অল্প অল্প করেই কিনে নিব। তো এই সামান্য জিনিস নিয়েও মানুষের কথা শুনতে হয়, অন্যের কাছে গেলে তাদের কথা শুনতে হয়, কিছু করার নেই। অন্যের কাছে গেলে তো কথা শুনতেই হবে। তো থাক, এখন আর এই বিষয়ে কথা না বলি, ইমোশনাল হয়ে যাব আর কি। তারপরে যে চলে আসলাম রান্না করতে আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা আমার রুম থেকে একটু দূরে আর কি। তো আমার রান্নাঘরটা পরিপাটি করা হবে, সময় লাগবে কিছুদিন। আমার অসুবিধা নাই, আমি এখানেও আমার অসুবিধা নাই, আমি রান্না করতে পারি, সব জায়গায় করতে পারবো ইনশাল্লাহ। তারপরে যে চলে আসছি এখন রান্না করতে। তো আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি। এই কড়াইটা কিনা হয়েছে আমি আলাদা হওয়ার পর আর কি, বড় কড়াই কিনছিলাম। তো এত বড় কড়াইয়ের মধ্যে তো আর অল্প অল্প তরকারি রান্না করলে ভালো লাগে না। তারপর কড়াইটার খুব একটা ব্যবহার করি নাই, তবু কেমন কালো হয়ে গেছে। অনেক চেষ্টা করছি, অনেক ঘষা মাজা করছি, তবু কড়াইটা খুব একটা সাদা হচ্ছে, পরিষ্কার হয়েছে কিন্তু মানে সাদা হচ্ছে না। তো কিছু করার নেই। তারপর বড় কড়াইটা রেখে আমি এটা এখন কিছুদিন হয়েছে না, এই 5-6 মাস হয়েছে কিনছি এটা। তো এখন এটার মধ্যে আর কি আমাদের দুজনের জন্য রান্না করলে এটার মধ্যেই হয়ে যায়, বড় কড়াই লাগে না। তারপরে এই যে আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন এগুলো পেস্ট করা আর হলো জিরা, তো সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি, মেখে সব কিছু একসাথে আগে এদিকে মেখে নিচ্ছি, আলাদা করে রাখি নাই আর কি। তো এখন সরি, আমি বলতেছি আমি নিজেও জানি না। এখানে আমি শীতল আর কি করবো, চাপা শীতল ভুনা করবো। তো এখানে দিছি, সব ভুলে ফেলতেছি। এখানে দিছি হলো পেঁয়াজ আর রসুন পেস্ট করে ফেলছিলাম, আপনারা তো দেখলেনই। পাটায় এগুলো আমি সুন্দর করে বেটে নিছি, একদম পেস্ট করে ফেলছি। তারপরে যে আমি এটা সুন্দর করে একদম ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে। আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, আমি লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া দিলাম, এখন মরিচ দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ এটা যেহেতু চেপা বোনা হবে আর কি। কারা কারা চেপা বোনা পছন্দ করেন কমেন্ট করেন। তো চেপা বোনা তো ঝালই ভালো লাগে বেশি, এর জন্য আমি বেশি করে দিয়ে দিছি। আর তারপরে যে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলছিলাম আমি চেপাগুলোকে, লবণ দিয়ে গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি। ধুয়ে তারপর এটাকে আমি এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দিব আর কি, তাহলে চেপাটা সিদ্ধ হয়ে যাবে। তো এই রান্নাটা আমার আম্মা খুব ভালো পারে। আমার জামাই এটা খেয়ে এত বেশি প্রশংসা করছিল কিছুদিন আগে, যখন ধান আসছিল পোশাকের ধান। তো আমাদের বাড়ি থেকে একটা মেয়ে আসতো আর কি আয়াতকে রাখার জন্য, আমি একা একা সব কাজ করতে পারবো না। তো আমার সকালবেলা ভাত খেয়ে কাজে লাগে না আর কি, এই জন্য আম্মা মেলা পিঠা আর যে এই চেপা ভুনা এত মজা লাগছিল, মেয়ের কাছে দিয়ে পাঠাইছিল। তোর বাবা খেয়ে বলছে যে এটা এত মজা কীভাবে হয়। তো আমি চেষ্টা করতেছি আমার মার মতো করার জন্য, জানি না হবে কিনা। তো দেখেন আমার রান্নাটা কেমন হয়। তারপরে যে সুন্দর করে রান্না করা শেষ, ভালোই হয়েছিল এটা খেতেও। তারপর আমি আরেকটা কড়াই বসাই দিলাম। তো এটার মধ্যে হলো আমি যে কড়াইটার কথা বলছিলাম যে একটু বড় কড়াই, তো আজকে একটু বেশি করে রান্না করব এটার মধ্যে, এই জন্য বড় কড়াইটা নিচ্ছি। এটা অনেক ঘষা মাজা করছি, তবু না কালচে দাগগুলো উঠতেছে না। তো কিছু করার নেই, আমি চেষ্টা করছি তো পরিষ্কার করার জন্য।
আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেলে তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে একটু গরম করে নিয়েছি। আর এখন আমি এই যে আগে যেটা বলছিলাম আর কি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে পেস্ট করে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিছি। তো এটা এখন আমি সুন্দর করে তেলের মধ্যে একদম ভেজে নিব। এই যে আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আজকে রান্না করব হলো মুরগির গিলা, কলিজা, চামড়া, মাংস সব একসাথে মিক্স করা আর কি। আমি একদিন মুরগি আনার পর অর্ধেকটা রান্না করা হয়ে গেছিলো, আর কিছু পিস মাংস ছিল। তো এটা আমি সব কিছু একসাথে মিক্স করে রাখছিলাম, চামড়া, গিলা, কলিজা সব কিছু একসাথে মিক্স করে রাখছিলাম। তো এটা আজকে রান্না করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া আর লবণ, আর দিব হলো ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি। আয়ের যেহেতু আমাদের তরকারি খাই, ওর জন্য আলাদা তরকারি রান্না করি না। আমাদের তরকারি যেহেতু খাই, তো ওর জন্য আমাদের তরকারির মধ্যে ঝাল কমিয়ে দিই। তারপরে যে আমি সব আর দিলাম হলো গরম মশলার গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি যখন ভরে দিচ্ছিলাম, রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো, এই জন্য অনেক বেশি আওয়াজ হচ্ছিলো। তো এটা একটু আপনারা ইগনোর করবেন। এই যে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার হাতে যে খুন্তিটা দেখতে পারতেছেন, তো এটা ভাববেন যে এটা ছোটো খুন্তি কেন। এটা ছোটো না, এটা বড়ই ছিল, কিন্তু আমার খুন্তিটা মাঝখান থেকে একটু ভেঙে গেছে আর কি। তো ওই ছোটো খুন্তি দিয়ে আমার রান্না করতে ভালো লাগে। বড়টার খুব একটা রান্না করি না, ছোটোটা দিয়ে রান্না করি, ভালো লাগে এটা দিয়ে নাড়াচাড়া করতে। আর যেটা এখন আমার কিনছি নতুন করে, ওইটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এই জন্য বেশি বড়টা আমার ব্যবহার করতে ভালো লাগে না, ছোটো জিনিসই ভালো লাগে। তো আমার যেহেতু সমস্যা হয় না, আমি এটা ব্যবহার করতেই পারি। তারপরে যে সব কিছু আমি ভালোভাবে মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিছি। যখন উপরে তেল বেশি উঠছে, তারপর আমি এই যে ধুয়ে রাখা চামড়া, মাংস সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একদম এখন নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তো এটা কে খান, অনেকে হয়তো মুরগির চামড়া খান না, অপছন্দ করেন, কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আলু দিয়ে এটা ভাজতে একদম খুবই মানে মাংস দিয়ে এটা বেশি ভালো লাগে। এটা রান্না করলে যদি সাথে পোলাও থাকে, এটা মানে একটু ভাজা ভাজা করবো আর কি। তো আজকে এটা খুব একটা ভাজা ভাজা করবো না, একটু আলু দিয়ে দিব, সামান্য ঝোল দিব আর কি। এত শুকনা করবো না, কিন্তু অন্য সময় শুকনা করে রান্না করি, অনেক ভালো লাগে এটা খেতে। যদি পোলাওর সাথে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। এই যে আমি সব একটু কষায় নিচে, আগে মাংসগুলোকে কষায় নিয়ে তারপরে যে আলুগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছিলাম, তো আমি আলুগুলাও দিয়ে দিছি এটার মধ্যে। দিয়ে এখন আমি সব কিছু আবার মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে আবার যে মশলাগুলোর সাথে একদম মিক্স করে নিব, যেন সবগুলো আলুর গায়ে মশলাগুলো লেগে থাকে, এরকমভাবে করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রতিদিন আমার ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটা সবাই মিলে উপভোগ করতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের রান্না, কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।